আসসালামু আলাইকুম। ফাজালে সাদাকাত হইতে পড়াইতেছে। সম্পদের দ্বিতীয় দিনই উপকারী হইল অন্য কারোর ওপর সম্পদ খরচ করা। উহা চার প্রকারে বিভক্ত। ক, অভাবী ও গরিবদের উপর সৎকা করা। উহা অসংখ্য ফজিলত রইয়াছে, যেমন ইতিপূর্বে বর্ণনা করা হইয়াছে। খ, সৌজন্যমূলক আচরণে ধনী লোকদের দাওয়াত ও হাদিয়া ইত্যাদিতে খরচ করা। উহা সৎকা নয়, যে কেননা সৎকা গরিবদের ওপর হয়। এই প্রকারটির মধ্যে অনেক দিনই উপকারিতা রইয়াছে, কেননা উহাতে পরস্পর সম্পর্ক মজবুত হয়, দানশীলতার উৎকৃষ্ট অভ্যাসে পয়দা হয়। হাদিয়া প্রদান ও খানা খাওয়ানোর ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হইয়াছে। এই ধরনের লোকের উপর খরচের ব্যাপারে তাদের দরিদ্র হওয়া সত্য নয়। অধমের মতে এই উপকারিতা অনেক সময় প্রথম প্রকারও ছাড়াইয়া যায়, কিন্তু ইহা তখনও হইতে পারে যখন উহাতে খরচ করা হইবে। কিন্তু যে ব্যক্তি সম্পদ জমা করিবার লোভে পড়িয়া যায়, তাহার জন্য না এই সমস্ত ফজিলত কার্যকর হয়, আর না এই সমস্ত ফজিলত বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে, উহা তার উপর কোনো প্রভাব ফেলে। আল্লাহ হাফেজ।